শফিক ভাই, আপনি যেহেতু সরকারে আছেন বলে আপনার কাছে শেষে আসা সেটি হচ্ছে যে আপনি পরশুদিন স্পষ্ট করে বললেন যে এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। কালকে রাতে জরুরি সংবাদ সম্মেলন করে বললেন যে সরকার আহ, খুবই ভালো কথা বলেছিলেন যে জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, এই তিনটা জিনিসকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। সরকার সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। আমার প্রশ্ন হচ্ছে যে কালকে যে ঘোষণা দিলেন সেটিকে আসলে এই আন্দোলন, সারা দেশ থেকে লোকজন আসছে, তাদের দাবি তার বাধ্য হয়ে দিলেন, নাকি আগে থেকে আপনারা এটা কেন উপলব্ধি করলেন না যারা সরকারে আছেন, নাকি ছাত্র নেতারা কি দুই তিনজন উপদেষ্টা পরিষদেও আছে তারাও কি আগে আপনাদেরকে কিছু জানায়নি? না, আমাদের বক্তব্য স্পষ্ট। আপনি দেখেছেন যে আমরা কালকে যে দিয়েছি, যে স্টেটমেন্টটা দিয়েছি সেখানে স্পষ্ট লেখা আছে সর্বসম্মতিক্রমে। আমরা দেখছি যে আপনাদের এটা বুঝতে হবে যে প্রফেসর ইউনূস হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। পুরো জাতীয় ঐক্য ওনাকে ঘিরে হচ্ছে, উনি এটার প্রতীক। তো উনি এই বার্তাটাই দিচ্ছেন যে এই যে জুলাই এটা করবেন সবাইকে নিয়ে, এটা এখানে কেউ বাদ যাবে না। যারাই ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে ছিল উনি সবাইকে নিয়ে করবেন, এটা হচ্ছে ওনার মেসেজটা। এই জায়গাটা উনি কালকে আমরা এটা আরও ক্লিয়ারলি আমরা সবাইকে জানিয়েছি এই জায়গাটা। আর আমরা তো সত্যিকার অর্থে আমরা সবাইকে এমব্রেস করছি। হ্যাঁ, তো আজকে যে স্টুডেন্টদের যে আন্দোলন ইয়েটা হলো, এটা তো খুবই একটা বড় একটা বিশাল একটা ওরা একটা র্যালি করেছে, জমায়েত করেছে। তা আমাদের বক্তব্য কালকেরটাই, যেটা বলেছি সেই জায়গাটাই আমাদের বক্তব্য আছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এটা করার ক্ষেত্রে যে স্লোগানটা ছাত্ররা এবং তারা দিচ্ছিল, লেট নাও আর নেভার, ফলে এইটার তো একটা তাৎক্ষণিকতা ছিল। ফলে এই 5 মাস সময় আমরা নিলাম, সরকারের ধরেন প্রায় 5 মাস হতে যাচ্ছে আর 6-7 দিন পরে। ফলে গুরুত্বপূর্ণ কাজটা মানে সরকারের অগ্রাধিকার, জুলাইয়ের স্পিরিট, এবং যেহেতু প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেন যে উনি কাদের দ্বারা নিয়োগকৃত, ফলে উনি যাদের দ্বারা নিয়োগকৃত তাদের সেই স্পিরিটটাকে কেন আমরা প্রাধান্য দিতে পারলো না আপনার সরকার? এটা কি একরকমের আমরা কি তাদের স্পিরিটকে প্রাধান্য দিচ্ছি না? আমরা সবাই আর জুলাইয়ের তো শুধুমাত্র স্টুডেন্টরা না, সবাই তো ছিল। বিএনপি কি ছিল না, বা জামাতের এরা কি ছিল না, অনেকেই তো ছিল, সবাই ছিল। এবং যেই স্টুডেন্টরা যেটা কি ওরা ফোর ফ্রন্টের থেকে নেতৃত্ব দিয়েছে এটা। তা আমরা আমাদের কথা একই যে প্রফেসর ইউনূস জাতীয় ঐক্যের প্রতীক, উনি সবাইকে নিয়ে করবেন, উনি সবাইকে এমব্রেস করছে। এই 15 দিনের ভিতরে সেটি করা সম্ভব? এটা তো ক্যাবিনেট বুঝবে, এটা ক্যাবিনেটের ওনার যে ক্যাবিনেট তারা বুঝবে, তারা এটা ডিসকাস করবে। উনি তো এর আগে যেমন ধরেন চিটংয়ের লয়ার সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর পরে, মার্ডারের পরে উনি কি করলেন, উনি সবাইকে ডাক দিলেন, সবাই এসে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের ডাকে সবাই আসলেন ওনার সাথে। তো এইরকম তো উনি আবার ডাকতে পারেন, উনি আবার ডেকে সবাইকে নিয়ে বসতে পারেন। এটা আমরা জানি না কি করবেন, বাট এটা তো ওনার ডাকে সবাই আসছেন, সবার সাথেই উনি কথা বলছেন। এটা তো এমন কিছু না, আমাদের সাথে একটা চলমান ডায়ালগ অনেক দিন ধরে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে হচ্ছে। স্টুডেন্টরাও আমাদের অংশীজন, পলিটিক্যাল পার্টিগুলোও আমাদের অংশীজন, সবাইকে নিয়ে এটা প্রফেসর ইউনূসের জন্য, যেহেতু উনি জাতীয় ঐক্যের প্রতীক, এটা এমন কঠিন কাজ না। ফলে আপনি আশাবাদী যে ছাত্রদের দাবির মধ্যে, এটা দাবির বিষয় না, মানে নির্ধারিত সময়সীমার মধ্যে করা যাবে। এটা ক্যাবিনেটের ডিসিশন, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, এটা ইট ডিপেন্ডস অন সদিচ্ছা বা প্রচেষ্টা। এটা আমরা কালকে আমাদেরটা আমরা যে বক্তব্য কালকে আমরা দিয়েছি একটু সুস্পষ্ট, আপনি যদি আবার দেখতে পারেন সেটা কালকের বক্তব্যের মধ্যেই আমরা আছি, যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এটা নির্ধারণ করবেন।